আজকের এই ভিডিওতে আমরা শিখব ফোন বাজা থেকে শুরু করে ফোন রাখা পর্যন্ত যেসব কথাগুলি আমরা ইংরেজিতে বলে থাকি বা বলতে পারি। আচ্ছা, প্রথমেই তোমাকে বলি, যদি বলি ফোনটি বাজছে কি বলবো? The phone is ringing. দ্য ফোন ইজ রিঙ্গিং। আচ্ছা, এটা বাদ দিয়ে আর কিছু বলা যায়? হ্যাঁ, বলো। someone's calling. সামওয়ানস কলিং। ফোনটি বাজছে, তার মানে কেউ কল করছে, তাই তো? হ্যাঁ। এবার যদি বলি আমার ফোনটি বাজছে তাহলে কি বলবো? My phone is ringing. মাই ফোন ইজ রিঙ্গিং। Ringing. আচ্ছা, তাছাড়া আর কি বলতে পারি? I'm getting a call. আই এম গেটিং আ কল। আচ্ছা, এবার যদি বলি আমি তোমাকে পরে কল করব তাহলে কি বলবো? I'll call you later. আই উইল কল ইউ লেটার। আমি তোমাকে পরে কল করব, আমরা বলতে পারি আই উইল কল ইউ লেটার। এটা ছাড়া আর কি বলা যায়? I'll give you a call later. আই উইল গিভ ইউ আ কল লেটার, এভাবেও আমরা বলতে পারি। তাছাড়া কি বলতে পারি? I'll phone you later. আই উইল ফোন ইউ লেটার। আমি তোমাকে পরে কল করব। এবার যদি বলি কে কল করছে তাহলে কি বলবো? Who's calling? হুজ কলিং। কে কল করছে? এবার যদি বলতে চাই বাড়িতে পৌঁছে আমাকে কল করবে তাহলে কি বলবো? Call me when you arrive home. কল মি ওয়েন ইউ অ্যারাইভ হোম। অথবা কি বলতে পারি? Give me a call when you arrive home. গুড, গিভ মি আ কল ওয়েন ইউ অ্যারাইভ হোম। অর্থাৎ বাড়িতে পৌঁছে আমাকে কল করবে। আচ্ছা, এবার যদি বলি আমি তোমাকে আবার কল করব তাহলে কি হবে? I'll call you back. আই উইল কল ইউ ব্যাক। আচ্ছা, এটা ছাড়া আর কিভাবে বলতে পারি? I'll get back to you. আই উইল গেট ব্যাক টু ইউ। অর্থাৎ আবার কল করার ক্ষেত্রে আমরা কল ব্যাক অথবা গেট ব্যাক টু এই দুটি ফ্রেজ ব্যবহার করতে পারি। এবার যদি বলি আমি তোমাকে পরে আবার কল করব তাহলে কি বলবো? I'll call you back later. আই উইল কল ইউ ব্যাক লেটার, মানে আমি তোমাকে পরে আবার কল করব। আচ্ছা, এবার বলো তো ফোন তোলা বা ফোন রিসিভ করা বা ফোন ধরা এর জন্য আমরা কি ব্যবহার করব? Pick up the phone. পিক আপ দ্য ফোন অথবা Answer the phone. আনসার দ্য ফোন। আচ্ছা আচ্ছা, তাহলে এবার যদি বলি ফোনটা ধরো, Pick up the phone. পিক আপ দ্য ফোন অথবা কি বলতে পারি? Answer the phone. আনসার দ্য ফোন। আচ্ছা, পিক আপ দ্য ফোন অথবা কি বলতে পারি? আনসার দ্য ফোন। তার মানে হচ্ছে ফোনটা ধরো বা ফোনটা তুলো বা ফোনটা রিসিভ করো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবার যদি বলি সে ফোনটি তুলছে না তাহলে কি বলবো? He's not answering the phone. হি ইজ নট আনসারিং দ্য ফোন Phone. অথবা কি বলতে পারি? He's not picking up the phone. হি ইজ নট পিকিং আপ দ্য ফোন। Phone. তাহলে এবার যদি বলি সে ফোনটি তুলছে না, সে অবশ্যই ব্যস্ত আছে, তাহলে কি বলবো? He's not picking up the phone. He must be busy. ওকে, হি ইজ নট পিকিং আপ দ্য ফোন, হি মাস্ট বি বিজি। সে ফোনটা তুলছে না, সে অবশ্যই ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, এবার বলো তো যদি বলি কেন কেউ ফোনটি তুলছে না তাহলে কি বলবো? Why isn't anyone picking up the phone? ওকে, হোয়াই ইজন্ট এনিওয়ান পিকিং আপ দ্য ফোন। ফোনটি কেন কেউ তুলছে না অথবা কি বলতে পারে? Why isn't anyone answering the phone? ওকে, হোয়াই ইজন্ট এনিওয়ান আনসারিং দ্য ফোন। ফোনটি কেন কেউ তুলছে না। মনে করে এবার ফোনটা তুললো, তা তোলার পর যদি আমি বলতে চাই আমি কমল বলছি তাহলে কি বলবো? This is Kamal. দিস ইজ কমল অথবা কি বলতে পারি? It's Kamal. ইটস কমল। দিস ইজ কমল অথবা ইটস It's কমল Kamal. অথবা কি বলতে পারি? This is Kamal speaking. দিস ইজ কমল স্পিকিং। তাছাড়া কি বলতে পারি? Kamal speaking. কমল স্পিকিং। বিভিন্ন ভাবে আমরা বলতে পারি। অর্থাৎ আমরা যদি বলতে চাই আমি নির্ণয়ী বলছি তাহলে বলতে পারি দিস ইজ নির্ণয়ী, ইটস নির্ণয়ী, দিস ইজ নির্ণয়ী স্পিকিং অথবা বলতে পারি নির্ণয়ী স্পিকিং। আচ্ছা, এবার যদি বলি আমি কার সঙ্গে কথা বলছি? Who am I speaking to? হু অ্যাম আই স্পিকিং টু। আমি কার সঙ্গে কথা বলছি? এবার যদি বলি আমি কি নির্ণয়ের সঙ্গে কথা বলছি? Am I speaking to Nirnay? অ্যাম আই স্পিকিং টু নির্ণয়ী। আমি কি নির্ণয়ের সঙ্গে কথা বলছি? অ্যাম আই স্পিকিং টু নির্ণয়ী। এটা আমরা কখন বলি? আমি হয়তো কাউকে ফোন করছি, কেউ ফোনটা তুললো, ফোনটা তোলার পর সে যখন আমার সঙ্গে কথা শুরু করে দেয় আর আমি যখন তাকে চিনতে পারি না তখন আমরা কি বলি? আমি কার সঙ্গে কথা বলছি? আমি কি নির্ণয়ের সঙ্গে কথা বলছি? অর্থাৎ যার সঙ্গে আমি কথা বলতে চাচ্ছি আমি কি তার সঙ্গে কথা বলছি? তাই এবার যদি বলতে চাই আমি কি নির্ণয়ের সঙ্গে কথা বলছি? হু অ্যাম আই স্পিকিং টু নির্ণয়। আমি কার সঙ্গে কথা বলছি? হু অ্যাম আই স্পিকিং টু। আচ্ছা, ফোনে কথা বলার সময় অনেক সময় কিন্তু এমনটা হয় যে যে আমার সঙ্গে কথা বলছে
তার কথা আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না, বা আমার কথা সে ঠিকমতো শুনতে পাচ্ছে না। কারণ কথা কি আসছে, কেটে কেটে আসছে, তাই না? কেটে কেটে আসছে বা এমনভাবে আসছে ঠিকমতো শোনা যাচ্ছে না। এর জন্য আমরা কি ব্যবহার করি? Break up. ব্রেক আপ। তাহলে এবার যদি বলি তোমার কথা কেটে কেটে আসছে, তাহলে কি বলবো? You are breaking up. ইউ আর ব্রেকিং আপ। তোমার কথা কেটে কেটে আসছে, ইউ আর ব্রেকিং আপ। এবার যদি বলি আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার কথা কেটে কেটে আসছে, তাহলে কি বলবো? I can't hear you. You are breaking up. ওকে, আই কান্ট হিয়ার ইউ, ইউ আর ব্রেকিং আপ। আই কান্ট হিয়ার ইউ, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, ইউ আর ব্রেকিং আপ। তোমার কথা কেটে কেটে আসছে। তাছাড়া আর কি বলতে পারি? Your voice is breaking up. ইউর ভয়েস ইজ ব্রেকিং আপ। মনে হয় আমার দিক থেকে কোনো নেটওয়ার্ক সমস্যা রয়েছে, তাহলে কি বলবো? Maybe there are some network issues on my side. ওকে, মেবি দেয়ার আর সাম নেটওয়ার্ক ইস্যুস অন মাই সাইড। মনে হয় আমার দিক থেকে কোনো নেটওয়ার্ক সমস্যা রয়েছে। এবার এটা যদি উল্টা দিক থেকে বলি, মনে হয় তোমার দিক থেকে কোনো নেটওয়ার্ক সমস্যা রয়েছে। Maybe there are some network issues on your side. ওকে, আচ্ছা এবার যদি বলি আমি কিছু নেটওয়ার্ক সমস্যায় ভুগছি, তাহলে কি হবে? And having some network issues. ওকে, আই এম হ্যাভিং সাম নেটওয়ার্ক ইস্যুস। আমি কিছু নেটওয়ার্ক সমস্যায় ভুগছি। এবার যদি বলি তোমার ওখানে কি কোনো নেটওয়ার্ক সমস্যা রয়েছে, তাহলে কি বলবো? Are there any network issues on your side? ওকে, আর দেয়ার এনি নেটওয়ার্ক ইস্যুস অন ইয়োর সাইড? তোমার ওখানে কি কোনো নেটওয়ার্ক সমস্যা রয়েছে? আচ্ছা, অন্য কাউকে ফোন দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? Put someone on. পুট সামন অন, অথবা কি ব্যবহার করব? Pass. পাস। পুট সামন অন অথবা পাস। Pass. এটা কখন ব্যবহার করব? ধরুন আমি কাউকে কল করলাম, ফোন করলাম, ফোন করার পর যাকে ফোন করলাম তাকে ফোন করে আবার বললাম ফোনটা তোমার মাকে দাও। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পুট সামন অন। সামনের জায়গায় যে ব্যক্তিকে দেব তার নাম পুট সামন অন অথবা পাস। আচ্ছা, তাহলে এবার যদি আমি কাউকে ফোন করে বলি যে তুমি ফোনটা কি তোমার মাকে দিতে পারবে, বা তুমি ফোনটা একটু তোমার মাকে দাও, তাহলে ইংরেজিতে কি বলবো? Can you put your mother on the phone? ইয়েস, ক্যান ইউ পুট ইউর মাদার অন দ্য ফোন? অথবা কি বলতে পারি? Can you pass the phone to your mother? ইয়েস, অথবা আমরা পাস দিয়েও বলতে পারি। ক্যান ইউ পাস দ্য ফোন টু ইউর মাদার? তুমি কি ফোনটা তোমার মাকে দিতে পারবে? ঠিক একইভাবে এবার যদি বলি তুমি কি ফোনটি তোমার বাবাকে দিতে পারবে, তাহলে কি বলবো? Can you put your father on the phone? ইয়েস, ক্যান ইউ পুট ইউর ফাদার অন দ্য ফোন? তুমি কি ফোনটা তোমার বাবাকে দিতে পারবে? এটা আমরা কখন বলবো? যখন আমরা কাউকে ফোন করার পর সেই ব্যক্তি যখন ফোনটা তোলার পর যখন আমরা তাকে বলি যে ফোনটা কি তুমি তোমার বাবাকে দিতে পারবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পুট সামন অন। অর্থাৎ পুটের পরে ব্যক্তির নাম, তারপরে অন, তারপরে তা ফোন। আরেকটা হচ্ছে পাস। আচ্ছা, ফোনে কথোপকথনের সময় কাউকে অপেক্ষা করতে বলতে আমরা কি ব্যবহার করি? Hold on. হোল্ড অন অথবা Hang on. হ্যাং অন। তাহলে এবার যদি বলি একটু অপেক্ষা করুন বা একটু ধরুন, কি বলবো? Hold on a moment. হোল্ড অন আ মোমেন্ট, অথবা কি বলতে পারি? Hang on a moment. হ্যাং অন আ মোমেন্ট, মানে একটু অপেক্ষা করুন। এবার যদি বলেন একটু অপেক্ষা করুন, আমাকে একটু কলম নিতে দিন, তাহলে কি বলবো? Please hold on a moment. Let me grab a pen. প্লিজ হোল্ড অন আ মোমেন্ট, লেট মি গ্র্যাব আ পেন। আচ্ছা, এবার যদি বলি 1 মিনিট অপেক্ষা করুন বা 1 মিনিট ধরুন, তাহলে কি বলবো? Hang on a minute. হ্যাং অন আ মিনিট। 1 মিনিট অপেক্ষা করুন বা 1 মিনিট ধরুন, অথবা কি বলতে পারি? Hold on a minute. হোল্ড অন আ মিনিট, মানে 1 মিনিট অপেক্ষা করুন বা 1 মিনিট ধরুন। আচ্ছা, অনেক সময় আমরা বলি না কিছু মনে না করলে একটু অপেক্ষা করুন বা ফোনটা একটু ধরুন, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? Would you mind holding on for a moment? উড ইউ মাইন্ড হোল্ডিং অন ফর আ মোমেন্ট? উড ইউ মাইন্ড হোল্ডিং অন ফর আ মোমেন্ট, অর্থাৎ ফোনটা একটু ধরতে বা একটু অপেক্ষা করতে আপনি কি কিছু মনে করবেন? বা যদি বলি কিছু মনে না করলে একটু অপেক্ষা করুন বা ফোনটা একটু ধরুন, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো উড ইউ মাইন্ড হোল্ডিং অন ফর আ মোমেন্ট। আচ্ছা, কথোপকথনের শেষে আমরা যখন ফোনটা রাখি, তাই না, ফোনটা রাখি বা ফোনটা কেটে দিই, এর জন্য কি ব্যবহার করবো? Hang up. এর জন্য ব্যবহার করবো হ্যাং আপ। হ্যাং আপ মানে ফোনটা রেখে দেওয়া বা কেটে দেওয়া। তাহলে এবার যদি বলি আমাকে এখন ফোনটা রাখতে হবে, আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি বলবো? I have to hang up now. My battery is dying. ইয়েস, আই হ্যাভ টু হ্যাং আপ নাও, মাই ব্যাটারি ইজ ডাইং। অথবা বলতে পারি আই নিড টু হ্যাং আপ নাও, মাই ফোনস ব্যাটারি ইজ ডাইং। আমাকে ফোনটা এখন রাখতে হবে কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে বা লাগছে বলে যদি মনে হয়,
তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার শেয়ার